আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষকদের ঈদ-উল আজহার উৎসব ভাতা পেয়েছেন তারা, কিন্তু মে মাসের বেতন এখনো পায় নাই তারা। বর্তমানে ঈদ-উল আজহার সকল অফিস ছুটি চলমান রয়েছে। শিক্ষকদের মে মাসের বেতনের তালিকা সংযুক্ত করে নাই EMI সেল। এদিকে বেতনের বিল সাবমিট হয়ে গেছে ঈদের আগেই। আপনারা বেতনটি কত তারিখে ব্যাংকে প্রবেশ করবে এবং কখন উত্তোলন করতে পারবেন, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ন্যায় এবারও বিল সাবমিট করতে পারেন নাই, তাদের মে মাসের বেতন বন্ধ হয়ে যাবে। প্রথম লটে কতজন শিক্ষক বেতন পেতে যাচ্ছে, আপনি কোন লটে কত তারিখে বেতন পাবেন, সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই সাথে থেকে নাটের পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে আসি এমপিও শিক্ষকদের এই বেতন ভাতা দেরিতে কেন প্রকাশ করা হয় এবং বেতন ভাতা দেরিতে কেন পায়, সে বিষয়ে মাউসির ডিজি কি বলছে। এমনই একটি প্রতিবেদন নিয়ে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে তারা কি বলছে আমরা একটু সরাসরি দেখে আসি। এমপিভুক্ত শিক্ষকদের বেতনের দেরি, দৈনিক শিক্ষাকে যা বললেন মহাপরিচালক। এখানে দৈনিক শিক্ষার মহাপরিচালক কি বললেন সে বিষয়ে আমরা একটু দেখে আসি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি মহাপরিচালক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল তিনি বলেন, বেতন দেরিতে হওয়া তিনি কোথাও কোনো সমস্যা খুঁজে পাননি, তবে এই বিষয়ে কোনো সমস্যা আছে কিনা সেটি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রতি মাসে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন দেরিতে হয়। এ বিষয়ে বহু বছর ধরে শিক্ষামন্ত্রী, সচিব এবং মহাপরিচালককে প্রশ্ন করে আসছে তারা। দৈনিক শিক্ষা .com-এর একটি প্রশ্নের জবাবে ডক্টর উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা .com-কে বলেন, বেতন দেরিতে হওয়া নিয়ে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা খুঁজিয়ে দেখছি। সিনিয়র রিপোর্টার সাবিদা সুমির প্রশ্নের জবাবে মহাপরিচালক এই তথ্য তিনি তুলে ধরেন। আমরা দেখেছি ইএফটিতে যখন ইএফটি ব্যতীত যখন এমপিওভুক্ত শিক্ষকরা বেতন পেত, তখন প্রতি মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের দিকে তাদের বেতন ভাতাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করত এবং সেই বেতন ভাতাটি বিল আকারে দাখিল করে বিলটি সাবমিট করলে সেই বেতন ভাতাটি প্রক্রিয়া হয়ে ব্যাংকে প্রবেশ করতে কিছুটা সময় লাগতো। কিন্তু যখন ইএফটি চালু হলো, ইএফটি চালু হওয়ার পরে এমপিও শিক্ষকদের এই বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল বিভিন্ন মন্ত্রণালয় থেকে। এবং আমরা জানি ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে তাদের বেতন ভাতাটি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার কথা ছিল। এমনই বুক ভরা আশ্বাস নিয়ে এমপিভুক্ত শিক্ষকরা তাদের বেতন ভাতা নিয়ে তারা ইএফটি ফর্মটি পূরণ করে বিলটি সাবমিট করেছিল। কিন্তু দেখা গেছে বিলটি সাবমিট হয়ে গেলেও EMI-সেল তালিকা সংযুক্ত করতে প্রতি মাসে 5 থেকে 6 তারিখ লেগে যায় এবং বেতন ভাতাটির চেক সার হতে প্রতি মাসের 7-8 তারিখ এবং বেতনের অর্থ সার হতে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে প্রতি মাসের 11 থেকে 12 তারিখ লেগে যায়। এই দীর্ঘ সময় প্রতীক্ষা করে এমপিওভুক্ত শিক্ষকরা এই স্বল্প বেতনে নিয়ে তাদের কোনো রকম মাস পার করতে পারে না। দেখা যাচ্ছে প্রতি মাসে 40 দিন 42 দিনের মাথায় তারা সে অর্থের টাকাটি পায়। তো এই বিষয়টা চরম হতাশাজনক। এই বিষয়টা খুব দ্রুত সময় বিস্তার করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। অবশ্যই সে বিষয়ে আপনারা মতামত জানাবেন। এবং এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতনের কিন্তু এখন পর্যন্ত কোনো জিও জারি হয়নি বা EMI-সেলে কোনো তালিকা সংযুক্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিতভাবে বলা যায়, এমপিভুক্ত শিক্ষকদের তাদের মে মাসের বেতনটি খুব দ্রুত সময়ের মধ্যে বলতে ঈদের ছুটির পরবর্তীতেই এই প্রক্রিয়াটি শুরু হবে এবং EMI-সেলের তালিকাটা সংযুক্ত করলে সেই মাসে দেখা যাচ্ছে 11 তারিখ, 10 থেকে 11 তারিখের মধ্যে তারা এই টাকাটি পাবে বলে জানা গেছে। যেহেতু এই পর্যন্ত আমাদের বিলটি EMI-সেলের তালিকায় সংযুক্ত হয়নি, তাহলে প্রতি মাসে আমরা যেরকম সময়ে 11-12 তারিখ হয়ে যায়, মে মাসের বেতনটিও সেরকম ভাবে 11 থেকে 12 তারিখ হয়ে যেতে পারে। এবং যেহেতু দীর্ঘ ছুটির কারণে অফিস বন্ধ, সেক্ষেত্রে এই মাসের বেতনটি একটু পিছিয়ে যেতে পারে। অবশ্যই আমরা আপডেট পেলে সবার আগে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।